বলে যাচ্ছে আপনাদের। আজকেও মুর্শিদাবাদে নাকি অনেক বড় বড় কথা বলেছে। মমতা ব্যানার্জি যদি সাহস থাকে, আমি আর মমতা ব্যানার্জিকে বসার ব্যবস্থা আপনারা করুন, চ্যালেঞ্জ করুন। একদিকে মমতা ব্যানার্জি থাকবে, উল্টো দিকে আমি থাকবো, মধ্যখানে ক্যামেরা থাকবে, আর কেউ থাকবে না। আমি প্রমাণ করে দেবো পশ্চিম বাংলার মানুষের 1947 থেকে 2011-তে যত না ক্ষতি করেছে এই মমতা ব্যানার্জি 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতি মুসলমানদের করেছে, দলিতদের করেছে, আদিবাসীদের করেছে এই মমতা ব্যানার্জি। পশ্চিম বাংলার শিক্ষিত যুবকদের করেছে, এটা আমি প্রমাণ করে দেবো। আর আমি যদি না প্রমাণ করাতে পারি, আমাকে যদি তৃণমূলের ঝান্ডাটা ধরাতে বলে মমতা ব্যানার্জি, আমি হাসতে হাসতে ধরে নেব। আমি যদি ভুল হয় আর মমতা ব্যানার্জি যদি ভুল হয়ে যায়, আমাদের ঝান্ডা আমি ধরাবো না, বলবো আমি আপনার বাংলার মানুষকে এবার নিস্তার দিন, আপনি একটু অব্যাহতি নিন। হবে? চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি পদে পদে বুঝিয়ে দেব প্রত্যেকটা কথাই কোথায় কোথায় মিথ্যে কথা বলছে। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি ধরে দেখিয়ে দেব যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করেছেন, আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন। সংবিধান প্রদত্ত অধিকার 6 শিডিউল, যে 6 শিডিউল যদি বাস্তবায়ন হয়, কোন আদিবাসীকে আর কোন স্কলারশিপের প্রয়োজন হবে না। আদিবাসী ভাইরা মাথা তুলে বাঁচতে পারবে, মেন স্ট্রিমে থাকতে পারবে, তাদের উন্নয়ন হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে, তারা স্বাস্থ্য কেন্দ্র বানাতে পারবে, তাদের জয় জয়কার হয়ে যাবে। সংবিধান সেই অধিকার আদিবাসীদেরকে দিয়েছে। 6 শিডিউল মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে ভালোবাসিল, পূর্ণাঙ্গ রূপে 6 শিডিউলের বাস্তবায়ন করছে না। এই ভালোবাসার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসছে, কিন্তু শিক্ষাতে দেখুন, স্বাস্থ্যে দেখুন, কর্মসংস্থানে দেখুন, মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভালোবাসা মমতা ব্যানার্জির আমার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি শিক্ষকদের ভালোবাসছে, কিন্তু সরকারি শিক্ষকরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না। এই ভালোবাসা আমার দরকার নাই। মমতা ব্যানার্জি পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে, কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। একটা পুলিশ 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? সরকারি কর্মচারী 8 ঘন্টার বেশি ডিউটি করে না। একটা পুলিশকে 14 ঘন্টা 15 ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে? এই আমার ভালোবাসার প্রয়োজন নাই। তাই বন্ধুগণ, এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। আর এই দ্বিচারিতা যাতে না ধরতে পারেন, এই দ্বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশন থাকে, সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে ডেকে নিয়েছে, আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা যখন রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা, বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছি, এদের অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন আমাদেরকে ভুল বোঝানোর জন্য, আমাদের সম্পর্কে মিথ্যাচার করার জন্য বলা হচ্ছে যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। এটার ওষুধ আমি আজকে দিয়ে যেতে চাই, শুনবেন আপনারা? একবার তাহলে হাত তুলুন তো যারা শুনতে চাইছেন, দূরে যারা শুনতে চাইছেন হাত তুলুন তো। মমতা ব্যানার্জির এই ওষুধটা আমি দিতে চাই। কি ওষুধ? মমতা ব্যানার্জির দলের লোকেরা আমাদের নামে মিথ্যাচার করে, কি বলে? ভোট কেটে নাকি বিজেপিকে নিয়ে আসবে। আমি আপনাদের এখানে বসিরহাট উত্তর বিধানসভায় এসে আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জিকে রেডি করুন। পীরজাদা আব্বাস সিদ্দিকী রেডি আছে, একটা এগ্রিমেন্ট পেপারে সই হবে। সইটা কি হবে একটু দাঁড়ান, শুনে নিন আগে, তারপরে তালি দেবেন। একটা সই হবে, লিখবে আব্বাস সিদ্দিকী, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, যদি ওখানে ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল তথা মমতা ব্যানার্জি যা শাস্তি নেবে, নওশাদ সিদ্দিকী মাথা পেতে মেনে নেবে। আর ওখানে মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি নেবে, তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। ও দুধকে দুধ, পানিকে পানি, তাহলে প্রকৃত অর্থে বিজেপিকে কে রুখতে চাইবে প্রমাণ হয়ে যাবে। তৃণমূলের যদি সেই দমটা থাকে, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপিকে হারাতে চায়, চলুন আসুন এগ্রিমেন্টে সই করুন। তাহলে আমরা জীবন দিয়ে বিজেপিকে যেমন আটকানোর চেষ্টা করছি, আরো আটকানোর চেষ্টা করব। বিজেপিকে কোনো মতেই বাংলায় আসতে আমরা দেব না। আপনাদের কি মনে হয় তৃণমূল সই করবে? আমি আপনাদের বলছি সই করবে না। কেন? যদি বাইককে তাহলে গ্যারেজ করে দেবে তো। যদি বিজেপিকে আটকানো যায়, এই তোলাবাজ নেতাগুলোকে গ্যারেজ করে দেবে। চাকরি চুরি করলো, কয়লা চুরি করলো, বালি চুরি করলো, গরু চুরি করলো, আবাস যোজনাতে কাটমানি খেলো, 100 দিনের কাজের টাকা চুরি করলো। এমন কোন জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি। করতে করতে মৃত মানুষের চোখটাকেও এরা চুরি করে নিল। এই চোরেরা বাঁচার
জন্য বিজেপিকে পশ্চিমবাংলায় আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে। এই চোরেদের যদি সাহস থাকে, চোর বলেই বলছে এদেরকে চোর বলেই বলছি, যদি এদের সাহস থাকে এগ্রিমেন্টে আসুক, আইএসএফ একদিকে সই করবে, উল্টো দিকে তৃণমূলকে সই করবে, তাহলে দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করতে চাই তাহলে আর সই করবো না। আর কেউ যদি বিজেপির হাত থেকে বাঁচার জন্য, ভাই ভাই বোরহাকে জেল থেকে বাঁচানোর জন্য না সই করে, তাহলে তাহলে আজকের পর থেকে যদি তৃণমূলের বন্ধুরা বলে যে বিজেপি সুবিধা করে দেবে আইএসএফ, তাহলে কি বলবেন আপনারা? অত কথা বলে লাভ নেই, চলো মমতা ব্যানার্জিকে তুমি রেডি করো, এদিকে আমাদের বড় ভাইজান রেডি আছে, সই করুক। তখন বলবে পেনে কালি নাই, কি বলবে তখন? পেনে কালি নাই। তাই আপনাদের বলবো, ভাঙর যে আশা দেখিয়েছে, আজকে রাজ্যের মানুষ এটাকে গ্রহণ করেছে। আপনাদেরকে কে আসছে কে যাচ্ছে দেখার দরকার নাই। এখানে এসে আমি বলে যাই, বসিরহাট উত্তর বিধানসভায় 2026 সালে আমরা লড়াই করব। 2021-এ আপনারা বিজেপি আসবে বলে অনেকে ভোট দেননি, ভালোবাসার মানুষ। এখন আর বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের? আলাদা মনে হয়? এরা একই অপরের পরিপূরক। যদি বিজেপি তৃণমূল আলাদা হতো, এতক্ষণ শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রেখে দিত। শুভেন্দু বাবু যেভাবে বাংলার সম্প্রীতি, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে, বিনষ্ট করার জন্য যে ভাষায় কথা বলছে, শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। তা না করে ছেড়ে রেখেছে, হিংসা ছড়াচ্ছে। তাই আপনাদের বলবো, সব বিজেপির ফাঁদে আমরা পড়বো না। 2026 সাল আসছে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। যে সরকার শিক্ষার আমূল পরিবর্তন করবে, যে সরকার আসার সাথে সাথে আপনাদের কথা দিয়ে যায়, পিজিতে আর যেতে হবে না, এনআরএসে আর যেতে হবে না, আর্চি করে যেতে হবে না, প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে আর্চি করে পিজি এনআরএস তৈরি করবে। এই সরকার আপনারা চান না? এখান থেকে রুগীকে ছুটে কলকাতায় নিয়ে যেতে হবে, কোনটা চান আপনারা মায়েরা? কলকাতার মতো পিজি হসপিটাল আপনাদের জেলায় চাই না কলকাতায় ছুটে যেতে চান? কোনটা চান? যদি আপনাদের জেলায় চান, যদি ঝাড়গ্রাম জেলায় চাই পিজি, এবং মুর্শিদাবাদে পিজি তৈরি হবে, নদিয়াতে পিজি তৈরি হবে, বীরভূমে তৈরি হবে, উত্তর দিনাজপুরে তৈরি হবে, দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে, দার্জিলিং এ তৈরি হবে, কালিম্পংয়ে তৈরি হবে, প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি হসপিটাল তৈরি করবো আমরা, যদি আপনারা আমাদের সুযোগ দেন। চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কলকাতায় ছুটে যেতে হবে না। আর একটা কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, বেকারত্বের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদিজি, কিন্তু বিগত 45 বছরে সারা ভারতবর্ষে যত না বেকারত্বের সংখ্যা ছিল, এই এখন সেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। বেকারত্বের জ্বালায় আমাদের যুবক যুবতীরা জ্বলছে, অনেকে সুসাইড করছে, অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে যাই, আপনারা যদি 2026 সালে আমাদেরকে সরকারে আসতে সহযোগিতা করেন, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব, প্রতিটা বাড়ি থেকে একজন সদস্যকে চাকরির ব্যবস্থা আমরা করে দেবো। কোনো অসুবিধা হবে না। সরকার কেন, কিসের জন্য সরকার? আপনার দুর্দশাকে ঘোচাবে, আপনাকে একটু ভালো থাকতে দেবে, এই জন্য সরকার।